হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বাবা তুমি চলে যাবে আল্লাহর ওলি দরবারে থেকে, তুমি খালি হাতে চলে যাবে? না 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 না, আমি রাবিয়া বসরি তোমাকে একটা বকশিশ দিতে চাই। তোমার একটা অফার আছে, এই অফারটা তুমি নিয়ে যাবা। ওই চোর ওই সময় বলতে লেগেছে, ও মা জননী, আমি তো চুরি করতে এলাম, আমি তো অপরাধী, আপনার কাছে আমি ধরা পড়ে গেলাম, কিন্তু আমার মধ্যে যে কি হচ্ছে, একটা বিপ্লব সৃষ্টি হচ্ছে আমার মধ্যে, আমি আর স্থির থাকতে পারি না মা, আমি ওয়াদা করছি আর চুরি করব না মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাবিয়া বসরি, না রে, তোকে শুধু ছাড়া হবে না, তোকে আমি একটা অফার দিতে চাই। ওই সময় আমার নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাক নবীর পাক জবানের কথা শোনার সাথে সাথে হুজুর আমার মসজিদে নববী শরীফে ডান পাটা আগে দিয়েছে, আগে বাড়িয়েছে। আর আল্লাহ নবী ওই সময় ওই সমস্ত বেদুইনদের লক্ষ্য করে বলেছিল, তোমরা বসে পড়ো, বসে পড়ো। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা আগে দিয়েছেন, বাম পাটা পিছনে রয়েছে মসজিদে নববী শরীফের বাইরে, আর ডান পাটা ভিতরে। আবু বকর কিছুই মনে করলেন না, আল্লাহর নবীর পাক জবানের কথা শোনার সাথে সাথে হুজুর আমার মসজিদে নববী চৌকাঠে বসে পড়ে গেল। কি তাজিম, কি শ্রদ্ধা, কি ভক্তি! নবী যেটা বলেছে, আমি যে প্রস্তুতি থাকি না কেন সেই জায়গায় আমি বসে যাব কেন? আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন। একটা তাজিম, ভক্তি, ভালোবাসা, ভক্তি আমাদের কাছে চলে যাচ্ছে, আদর চলে যাচ্ছে। প্রায় বলতেন, বাবা নফল ইবাদত থেকে বহুত নফল ইবাদত সে বেহতর থোড়া সা তাজিম। এই থোড়া অল্প একটা ছোট্ট কথা হলেও এই তাজিম তুমি যদি করো, আল্লাহ পাক তোমার দরজা আল্লাহ আল্লাহ বাড়িয়ে দিয়ে দেবে, বাড়িয়ে দিয়ে দেবে। শুধু আমাদের কাজ হলো সম্মান করা। আমার বাবাজি ভাইয়ান, আল্লাহ নবী, প্যারা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবু বকরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। ও বাবা আবু বকর, তুমি কেন বাবা বসলে বাবা? আমি তো তোমাকে বলিনি বাবা, তুমি কেন এমন করে চৌকাঠের উপরে বসে পড়লেন? ডান পাটা মসজিদে দিয়ে ভিতরে, বাম পাটা বাইরে দিয়ে কেন বসে পড়লেন? আল্লাহ নবী সাহাবা, প্রিয় সাহাবা খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওটা বুঝি নাই। আল্লাহ আপনি আপনার পাক জবান থেকে যখন আপনি আমাকে বসতে বলেছেন, আমি আর কিছুই মনে করি নাই। আমি যেখানে থাকি না কেন, আল্লাহ নবীর হুকুম পালনার্থে আমি আবু বকর বসে পড়েছি। আমি আবু বকর, এই জন্য আমি বসে পড়েছি। চিন্তা করুন, কি আদব, কি শ্রদ্ধা, কি ভক্তি, ভালোবাসা! এই নিতে গেলে কিছু ত্যাগ, কিছু সাধনা আমার আপনার দরকার আছে, প্রয়োজন আছে, নাহলে কিছুই হবে না। আমি কারি সাহেব, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, অনেক কিছু করব, কিন্তু তাজিমটাই হলো সব থেকে বড় জিনিস। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটাই শুনলি। আমার নবী ওই সময় মুস্কি হেসে বলছে, বাবা আবু বকর, আমি তো তোমাকে বলিনি। হুজুর, আমি তো ও তো বুঝিনি,
আপনি যখন বলেছেন আমি আবু বকর বসে পড়েছি, আমি আবু বকর বসে পড়েছি, ওসব কিছু নাই আমার কাছে। কি তাজিম ছিলেন, তবে নাই তারা খলিফাতুল মুসলিমিন হতে পেরেছেন, আল্লাহর আশিক বান্দা হয়েছে। তাদের জীবন যৌবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জান প্রাণ দিয়েছে আল্লাহ রসুলের জন্য, আল্লাহর কি খুশি করার জন্য, রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। তার গাড়ি সাওয়ারের সঙ্গী হলেন তিনি, যৌবনের তার সঙ্গী, তার বার্ধক্যের সঙ্গী, এমনকি সেই কবরের সঙ্গীও তিনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর পাশে আজকে জনম জনম ঘুমাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তখন বলছে বাদাল আম্বিয়ায়ে খায়রুন নাসি আবু বকর, নবী আম্বিয়া সাল্লাল্লাহু ইসলামের পরে মানুষের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ থাকে, খায়রুন নাস আবু বকর। আহা, নবীদের পরে যদি কোনো ইজ্জত থাকে, সম্মান থাকে, মানুষের মধ্যে সর্বোত্তম হলো আমার, শ্রেষ্ঠ হলো আমার আবু বকর। আহা, দেখেন এসবগুলো ডিগ্রি কিভাবে পেলেন, শুধু তাজিম। এ তো তাজিমের মজলিস, ওলি আল্লাহর মজলিস, এটা আদবের মজলিস। দেখেন এই মজলিসে আসছে যারা ওযু করে পবিত্র হয়েছে, তাদের কোনো তেরেঙ্গা খাওয়া নেই, তাদের কোনো পান খাওয়া নেই, তাদের কোনো নেশা নেই, তারা যাই করুক কিন্তু পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে এই মজলিসে তারা বসে পড়েছে। জোরে বলুন না। দেখান একটু এরকম মজলিস কোথায় আছে বিশ্বের, কোথাও একটু দেখান। 2 রাকাত নফল নামাজ পড়ে যখন নিয়ে নিলেন, আল্লাহ পাক তোমার শরীরের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিল। এই মজলিসের ফয়েজ বরকত এবং নিয়ামত তুমি হাসিল করতে থাকবে যদি ওলি আল্লাহর মজলিসে তুমি বসো। অবধারিত নিশ্চিত নিশ্চিত আল্লাহর রহমত এবং করুণা, রহমত বরকত তোমাদের উপরে নাজেল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, যাই হোক, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এ দুনিয়ার মানুষেরা রে, জগতের মানুষেরা রে, তোদের জীবনে যদি পাপ করে করে পাপ রাশি হয়ে যায়, পর্বত পরিমাণ সমান হয়ে যায়, আসমান এবং পাতাল পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, দুনিয়ার কেউ জানে না রে। মুসাল্লার পাটিতে বসে বসে তোর বিবি জানে না, তোর ছেলে জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। মুসাল্লার পাটিতে বসে বসে আল্লাহর দরবারে কাঁদো কাঁদো, আল্লাহর দরবারে ইস্তিগফার করো। আল্লাহ আমি বড় গুনাহগার, খাতাকার আল্লাহ, আল্লাহ গো আমার কি দয়া আছে, মায়া, আমার কি ক্ষমা আছে? ও আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা গো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার গুনাহ হয়েছে। আল্লাহ তোমার রহমত থেকে, আমার গুনাহ থেকে তোমার রহমত বড়। আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি তওবা করে ফেলিস, আল্লাহর কাছে ইস্তিগফার কর, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তুই কি করবি? এ না, আমার হাবিব, আমার নবী, আমার প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। তার কাছে যে আমি আল্লাহ তাআলা
আমার দরবারে তওবা কর। আর আমার নবী যদি, আমার হাবিব যদি তোর জন্য সুপারিশ করে, যদি তোর জন্য শেফায়েত করে, সুপারিশ করে, তোর জন্য যদি দোয়া চায়, আমি আল্লাহ আমার হাবিবের কারণে লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, আমি অবশ্যই অবশ্যই তোর তওবাটাকে আমি আল্লাহ কবুল করে থাকিব। তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব যদি আমার হাবিব তোর জন্য যদি সুপারিশ করে। নবীর দরবারে যাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করো। আর আমার নবী যদি সুপারিশ করে তোমার জন্য, আমি আল্লাহ পাক আমার নবীর খাতিরে তোর সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আজকে আমাদের কত গোনা করেছি বাবা, হাতের গোনা, চোখের গোনা, ব্যবহার আচারে, আধ্যাত্মিকে চলাফেরা, ওঠা বসা, নানান রকম কত বেয়াদব আমরা করেছি বাবা। সেই প্রায়শ্চিত্ত একমাত্র কামেল ওলি আল্লাহর দরবার, কামেল ওলি আল্লাহর মজলিসে এসে বসে যদি তুমি তওবা করো, ইনশাআল্লাহ তাআলা তোমার জীবনের গোনা আল্লাহ মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, মাফ করে দিয়ে। এইটা আমাদের সংবরণ করতে হবে, আমাদের সব সময়ের জন্য চিন্তা করতে হবে। আল্লাহর নবী তাই বলেছেন। কি বলেছেন? ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة عيون وعيون بكاء من خشية الله وعيون سعى في سبيل الله وعيون ما غمزت عرف الله। আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না। জাহান্নাম তিন প্রকারের চোখ, তিন প্রকারের চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, জাহান্নাম স্পর্শ করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল জানালেন, এক প্রকার নবী বলেন, যে চোখে আপনার ঘৃণা জাহান্নাম হারাম থেকে আল্লাহ সব থেকে যে পরহেজ করে, যে চোখ দিয়ে সবসময় জন্য আল্লাহকে ভয় করে আর আল্লাহর জন্য কাঁদে, চোখের পানি ঝরায়, আর যে চোখটা সর্বদা আল্লাহর যেখানে আল্লাহর আরাধনায় জাগ্রত থাকে। জোরে হবে না সুবহান। আর তৃতীয় নম্বর চোখ হলো যে সবসময়ের জন্য হারাম কাজ থেকে বিরত রাখি। এ মুসলমানের দলেরা, আপনি কারি হন, মুফতি হন, মাওলানা হন, যত ডিগ্রি হারি অর্জন করনেওয়ালা হন, যদি আমরা এই চোখকে যদি সামলাতে না পারি, কন্ট্রোল না করতে পারি রে বাবা, আমাদের জীবনের কোনো মূল্য হবে না, হবে না। সে তাকওয়াবান হতে পারবে না, পরেশগারী হতে পারবে না। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবারা তাকওয়া করো, পরেশগারিটা করো। শুধু পরেশগারি খাওয়াটা নয়, তোমার চোখকে হেফাজত করতে হবে। তোমার কথাবার্তার দ্বারা মানুষ যেন ব্যবহার খারাপ না পায়, কষ্ট না পায়। তোমার চলাফেরা সমষ্টিগতভাবে তাকওয়া পরেশগারি বলা হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আজ আমরা সেটাই করছি কি? মুর্শিদ আমাদের সেই চোখকে হেফাজতের জন্য তিনি আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রিপশন যে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, এই ওজিফা কোরআনী ওজিফাটা পড়ো, হালাল রুজিটা খাও এবং তাকওয়া পরেশগারিটা করো। এই 4টি প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি ওষুধ সেবন করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে হেফাজত দান করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করবে। অবশ্যই
যদি আমরা এটা আমল করতে পারি। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত শক্তি, কিন্তু আমরা বুঝি নাই। আমরা অনেক কথা বলি ভুলবশত, আবার অনেকে আমরা বুঝি নাই, যা হয় তার বেশি বেশি আমরা বুঝি। সুতরাং এই জন্য আল্লাহর ওয়ালার মজলিস, এটা আল্লাহ রসুলের কথা, আল্লাহর হাবিবের কথা আলোচনা হয়, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর আশিক ছিলেন, আশিকা। আপনারা তো সব ওয়াজ নসিহত মাশাআল্লাহ আল্লাহ করে বহু শুনছেন, শুনতে থাকবেন। আমি কিছুই জানি নাই, আমি নাদান গুনাহগার, আমি আপনাদেরকে কি বুঝাবো? তবে একটু পুনরাবৃত্তি করানো, শুধু একটু আপনাকে জানিয়ে দেওয়া, আপনাদের জানা কথাই সব। হযরতে মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মস্ত বড় আল্লাহর আশিকা ছিলেন। আল্লাহর ওলিরা দেখবেন তাদের তিনটি গুণ থাকে, তারা বেশি কথা বলে না, কম কথা বলে, কম ঘুমায় এবং কম পানাহার করে। একটু চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের খাওয়া গলা পর্যন্ত, উদারপূর্ণ না হলে চলেই নাই। আর আল্লাহর ওলিরা খাওয়া খুব কম, তাদের কথাবার্তা বেহুশতাকর কথা নয়, তারা যা কিছু বলে আল্লাহর হুকুমই কথা বলে, জোরে হবে না। তাদের ঘুম কম, ঘুমায়, কম কথা বলে এবং কম পানাহার তারা করে। আমরা মনে করেছি আল্লাহর ওলিরা ঘুমাচ্ছে, কিন্তু না, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল যখন ঘুমাতেন বলেন, আমার চোখ ঘুমায়, আমার কলব জেগে থাকে, আমার কলব জেগে থাকে। আমি নবী যখন ঘুমাই, আমার চোখ বোঝে ঘুমায়, কিন্তু আমার দিল জাগ্রত থাকে, জোরে হবে না। হ্যাঁ, মিরাজের সময় যখন নবীর কাছে আসলো হযরতে জিবরাইল ইসলাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, মাথার ধারে জিবরাইল, পায়ের ধারে মিকাইল, ডান দিকে বাঁ দিকে। তো তখন বলছে কি হবে, হুজুর তো ঘুমাচ্ছেন, কি হবে, কে জাগাবে? তা জিবরাইল বলছিল আপনি জাগান। তো বলছে না হুজুর, আপনি এতে তো অনেকবার এসেছেন, কয়েক হাজার বার আপনি নবীর কাছে এসেছেন, আপনার সঙ্গে কথোপকথন হয়েছে। আমি মিকাইল যদি আমি ডাকি আমার তো বেয়াদবি, আপনি ডাকেন না, আপনি ডাকুন। আল্লাহ রসুল ঘুমাচ্ছে, বুঝতে পারলেন? কিন্তু সিস্টেম হলো জিবরাইল ইসলাম তিনি কিভাবে ডাকবেন, কি প্রসেসে, খুব চিন্তা করতে লাগলো। আল্লাহ, ইয়া আল্লাহ, তিনবার বলে ইয়া আল্লাহ। জিবরাইল খবর কি? হুজুর আপনার হাবিব তো আরাম ফরমাচ্ছে, ঘুমাচ্ছে, কি চেহারা, কি নুরানি চেহারা, তার পাদুকা মোবারক দেখে আমি ফেদা হয়ে গেছি হুজুর। ইয়া রব্বি আল্লাহ, আমি আপনার হাবিবকে কিভাবে আমি ডাকবো, কিভাবে ডাকতে পারি? আমার আল্লাহ বললেন, এ আমার ফেরেশতা জিবরাইল, তবে আমি একটা প্রসেস জানিয়ে দিয়ে দিলাম, আমার হাবিবের গায়ে স্পর্শ করো না, মাথায় স্পর্শ করো না। আমার নবী, আমার হাবিব আরাম ফরমাচ্ছেন। ও আমার ফেরেশতা জিবরাইল রে, পায়ের ধারে যে তোমার ঠোঁটটা নিয়ে, তোমার জিহ্বাটা আস্তে করে আমার হাবিবের পায়ের তলায় একটু স্পর্শ করে দাও, স্পর্শ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলেন, সালাম বিনিময় হয়ে গেল। ইয়া জিবরাইল, আখি জিবরাইল ভাই, কি খবর যে আপনি আমার পায়ে এমন করে কাজ করলেন, এ তো ঠিক হয় নাই। বলে না না, এটা হলো আল্লাহর নির্দেশ, একটু জোরে হবে না সুবহান। কি খবর? তো বলছে, এ দেখো আজকে আমি তো অবাক হয়ে গেলাম, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, ঠিকই এর উপরের ঊর্ধ্বে লা মাকাম, আর আজিম বলেন, লৌহ কলম
জান্নাত জাহান্নাম সমস্ত কিছু যে আমার জানা ছিল না যে এর পরে আল্লাহর আরশ আজিম, কিন্তু সব আমি জিবরাইল আপনার পাদুকা মোবারকে চাটায় এই জীবের স্পর্শ দ্বারাতে আমি সব, যখন আমার চোখ উন্মোচন হয়ে গেল, জোরে বলুন না, আমি সব দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল বলছে, জিবরাইল ভাই, মেকাইল ভাই, দুই ভাই তো বলা বলি করছেন, হ্যাঁ, যে কে আমাকে জাগাবে। আমি নবী মনে করছে আমি ঘুমাচ্ছি না, আমার চোখ ঘুমাচ্ছিল, আমার দিল জেগেছিল। জোরে বলুন। আল্লাহর নবীরা ঘুমায় না, তাদের অন্তর জেগে থাকে। আল্লাহর ওলিরাও তারা কম খায়, কম ঘুমায়, কম পানাহার করে, কেননা তারা নবীর উত্তরসূরি, তারা নবীর আদর্শ অনুযায়ী চলে। নায়েবে নবী তারা, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, হুজুর আমার কি করলেন, তার একটা মনিব ছিল, মনিবের কাজ করতো দিনের বেলা, আর রাতের বেলা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহ তিনি সবসময়ের জন্য আল্লাহর ইবাদতে সারা রাতটা কাটিয়ে দিতেন। জোরে হবে না, সারা রাত কাটিয়ে দিত, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। কি আশ্চর্য, সারা রাতটা কাটিয়ে দিচ্ছে আল্লাহর ইবাদতে, উপাসনায়, বান্দেগীতে কাটিয়ে দিচ্ছে। একদিন রাত্রে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আল্লাহর দরবারে ইবাদত করতে করতে রোদন করছেন, কান্নাকাটি করছেন। কেননা আল্লাহ বলেছেন, ফাল ইয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকা কাসীরা। বান্দারে, তুই দুনিয়ার বড় আয়াম পে ফুর্তি মাত করছিস রে, কিন্তু না না, দুনিয়ার বুকে বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, এবং তোমরা কম কম করে হাসো। আল্লাহর হুকুম এটা, আল্লাহর ভয়ে তোমরা দুফোঁটা চোখের পানি ফেলো। দুফোঁটা চোখের পানিটা ওই হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার, জানি না, নাজাতের ওসিলা হতে পারে, নাজাতের ওসিলা হতে পারে। যখন কাঁদছে তার রাবিয়া বসরি, তার মনি বলছে কি জানেন, যে কি ব্যাপার, আমার তো ঘুম ভেঙে গেল। রাবিয়া কেন কাঁদছে, না জানি কোনো দুঃখ পেল নাকি, আমার বিরুদ্ধে কি কোনো কমপ্লেন করলো নাকি ওনার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি কিছু বলছে নাকি আমার ব্যাপারে, অভিযোগ দেয় নাকি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি অভিযোগ দেয় নাকি? হ্যাঁ, मैंने तुझको दिल दिया था, तूने मुझको क्या दिया, ते सोनी लेकर मेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया। আল্লাহ, যে আমি তোমার জন্য আমার সব কিছু দিতে প্রস্তুত, আল্লাহ তুমি আমাকে কি দিয়েছো, তোমার নূরের তেজের ছুরির দায়াতে আমার দিল টুকরা টুকরা করে দিয়েছো, আমার দিলটাকে একেবারে এ করে দিয়েছো, ফেদা করে দিয়েছো, আমাকে ভালোবাসো, এই ভালোবাসো। তো মনি বলছে যে রাবেয়া, তুই যে আল্লাহ আল্লাহ করছিস, আল্লাহ তোকে ভালোবাসে, তার প্রমাণটা কি? শুধু আল্লাহ আল্লাহ করছিস, কাঁদছিস পড়ে, আল্লাহ কি তো চেনে জানে, মানে তার পরিচয়টা কি? কি পরিচয়? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন যে দেখো, তোমরা তো বুঝবে না যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে, প্যার করে, যার জন্য আল্লাহ পাক রাবিয়া বসরিকে সারা রাত দাঁড় করিয়ে রেখেছে আল্লাহর সামনে। জোরে হবে? আমি বেশি কোনো বলবো না বাপ, আমি ঘরে চলে যাব। তো যাই হোক, আমাদের মাওলানা সাহেব এসেছেন, যিনি মাওলানা গোলাম সরোয়ার
সাহেব এসেছেন, আমাদের মাওলানা আজিজুল সাহেব আছেন, তারা আপনাদের সঙ্গে আলোপাত করবে। যাই হোক, তো বলতে এবার যে তোমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসার প্রমাণ হলো, যে আমার ভালোবাসার প্রমাণ হলো আল্লাহ পাক আমাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর তোমাকে ভালোবাসে না বলেই আজকে তোমাকে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। তুমি ঘুমাও, খাও আর ঘুমাও, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে বলে আজকে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন না। সারা রাত আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহর রিয়াজাত করি, আর দিনের বেলা তোমার গোলামি করি, তোমার কাজ কাম আমি করি, কিন্তু আমি রাত্রিবেলা আমি সেই মহান আমার স্রষ্টা মাওলা তার ইবাদতের জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত রয়েছি। জোরে বলুন, প্রস্তুত। একটা চোর ঢুকেছে, একটা চোর রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির দরবার ঘরে ঢুকেছে, শীত কাটবে। কি আশ্চর্যের কথা! দেখেন আল্লাহর ওলিদের কি পাওয়ার, আল্লাহর ওলিদের কি শক্তি এবং ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহর ওলি ঘরে দান করেছে, যেটা আমরা কল্পনার অতীত হয়ে যাব। তো চোর দেখছে মনে খুব ঘুমোচ্ছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলিরা ঘুমায় কম। চোর এসে দেখছে এটা পারছে সেটা পারছে, অন্ধকার, লাইট যায়। রাবিয়া বসরি বলছে, কি করছো? আম্মাজান লাইটটা জ্বালান না, লাইটটা জ্বালান না, অন্ধকার, দেখতে পাওয়া যায় না। তো বলছে না আমি লাইট জ্বালাবো না। তো মা তাহলে তো আমি কি করবো, আমি চলে যাই। চোরটা কত বড়, এ দেখেন কত বড় সাহস, চুরি করতে এসেই লাইটটা জ্বালান। আম্মাজান হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, আহা, তিনি বলছেন তুই চলে যাবি, ঠিক আছে চলে যাবি, ঠিক আছে, কিন্তু আমি আলো জ্বালাবো না। এই কারণে তুই বেগনা পুরুষ, বেগনা নারী, এক অপরের দেখা হারাম, আমার জন্য তোমার দেখা হারাম, তোমার জন্য আমার দেখা হারাম। তো মা আমি এসেছি, আমার খুব অভাব, খুব কষ্ট, আমি কি করে চুরি করি, চুরি করে খাওয়া আমার পেশা। আল্লাহর উপরে তাওয়াক্কাল হও, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দেবে। জোরে বলুন না, আল্লাহ করে দেবে। কিন্তু আমাদের রুজির মালিক আল্লাহ ছেড়ে বান্দার কাছে যদি আমরা পাতি, কি হবে বলুন, কি হবে? হাত পাচ্ছি, কিন্তু বান্দার কাছে আল্লাহ পাক তো তিনি দিচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন চিউটি নাই, এমন কোন মখলুক নাই যে আমার আল্লাহ তাআলা তার রিজিক দেন না। গোটা বিশ্বের 18,000 মখলুকাতের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক দিচ্ছে, তিনি করছেন, আমাদের নিয়ন্ত্রণ করছেন। এটা বিশ্বাস আমাদের করতে হবে, তা না হলে তার ঈমান থাকবে না, তার মানে তার ঈমান থাকবে না। তো হুজুর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইকে বলছে মা তাহলে আমি আর কি করব, তাহলে আমি যাই। তুমি কি খুঁজছো, পেয়েছো? তো বলছে না কিছুই পাইনি, অন্ধকার। তো মা বলছে, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই বলছে, আরে একটা পর্দা দেখা যায়? তাহলে হ্যাঁ মা পর্দা দেখা যায়, ঠিক আছে ওই পর্দাটা সরাও। বলে সরালাম, অন্ধকারে কথা হচ্ছে, পর্দা সরালেন, কি দেখা যায়? পানি আছে লোটায়। তো বলে হ্যাঁ তুমি পানিতে ওযু করে নাও। চুরে বলুন, আর পাশে দেখো এক মুসাল্লা আছে, ওই পর্দাটা তুমি বিছিয়ে দাও। কি করব মা? তো বলছে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। মা কি নামাজ পড়বো? বলছে তুমি তওবার নামাজ পড়ো, তওবার নামাজ পড়ো।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবার নামাজ পড়ো, তুমি তওবার নামাজ পড়ো। এবার নামাজে দাঁড়িয়ে দিয়ে দিল, নামাজে দাঁড়িয়ে দিয়েছে। हर सिकारा बूदे के अंदाम वसना चूरी ना बजाओ अंदाम। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি এই চোরটাকে আবার কি করলেন, যখন সে নামাজে দাঁড়িয়ে গেল আমার আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। চোর যখন নামাজ পড়তে গেল, ওই সময় নামাজ ফেরার পরে দেখা যায় চার চোখ দিয়ে টস 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 করে পানি পড়তে লাগলো, তার জামা কাপড় এবং মুসাল্লার পাটি ভিজতে লাগলো। তার মধ্যে এমন একটা এসে গেল, এমন একটা মহাব্বত তৈরি হয়ে গেল, বলে মা কি করব আমি, আর নামাজে দাঁড়িয়ে গেলাম। ওই সময় মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, গব তুমি খা এসরা তুম মুস্তাকিম মুস্তাকারা রহনুমায়ে আই সালিম। জোরে হবে না? ওগো বাবু, আমার ঘরে একটা চোর আসলো, ও আমার আল্লাহ, আমার কাজ হলো ওই চোরটাকে চুরি করতে আসলো আমার কাছে, আমার কাজ হলো তাকে আমি ওযু করিয়ে দিলাম, তাকে আমি পবিত্র করে দিলাম, মুসাল্লার পাটিতে দাঁড় করে দিয়েছি, আমার কাজ শেষ গো বাবা। আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি, ও আল্লাহ ওর দিলেতে আল্লাহ তোমার নূর দান করে দাও। হুজুর আমার তো আল্লাহ, আমার তো এই পর্যন্ত আমার শেষ, আমি তো আর কিছু করতে পারবো না, হ্যাঁ আমি আর কি করব, এই কাজ আমার শেষ, আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। ব্যাস অ্যাকশন শুরু হয়ে গেল, অ্যাকশন শুরু হলো। ওই চোরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে, তার হৃদয়ে কেঁপে উঠেছে, সে চোর আর চোর নাই। মা আমি আর চুরি করব না মা, আমার বেয়াদবি মাফ করে দাও, আমি এখনো চলে যাই মা। জোরে বলুন না। তুমি চলে যাবে? আল্লাহর ওলির দরবারে মেহমান আসলে আল্লাহর ওলিরা সহজে ছাড়ে? তাকে বসিয়ে মজলিসে বসে ফয়েজ বরকত দিল, এবং তুমি এই মজলিসে এসে একটু তাবারুক নিয়ে খেয়ে যাও, এই তাবারুক খেয়ে যাও। আল্লাহর ওলিদের এই তাবারুক একটা বরকত তোলা হয়ে গেল। এই তাবারুক খেয়ে তোমার জিসমানি যা রোগ থাকবে সব আল্লাহ পাক তাবারুকের বরকতে আল্লাহ পাক তোমাকে শেফা করলি নায়াত করবে, তুমি বরকতওয়ালা হয়ে যাবে, তুমি না খেয়ে যাবে না, তুমি বঞ্চিত হয়ে যাবে না। তুমি আমার কাছে এসেছো আর তুমি চলে যাবে মা, আর আমি চুরি করব না, আমি ওয়াদা করছি। হুজুর আমাকে মাফ করে দাও মা, আমি যাই, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। চিন্তা করতে পারেন কি আল্লাহর ওলিদের দরবার কেন আমরা যাব? আল্লাহর ওলিদের কিছু মানুষ বলে এরা সব হাক্কানির পাগল, এরা কে কি বলছে না বলছে দেখার দরকার নেই, মুর্শিদ যেটা বলেছেন সেইটাই হলো আসল। আরে হ্যাঁ, ওইটাই তো আসল জিনিস, হক যেটা, সেটাকে যদি তুমি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে দুনিয়ার অপশক্তি তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। জোরে হবে না? এই হুকুম আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ কামেল মুর্শিদের হুকুমের উপরে যদি দায় কায়েম থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা নাজাত পাবো, নাজাত পাবো। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বাবা তুমি চলে যাবে, আল্লাহর ওলির দরবারে থেকে তুমি খালি হাতে চলে যাবে না, না না না, আমি রাবিয়া বসরি তোমাকে একটা বকশিশ দিতে চাই, তোমার একটা অফার আছে, এই অফারটা তুমি নিয়ে যাবা। জোরে হবে?
ওই চোর ওই সময় বলতে লেগেছে, ও মা জননী, আমি তো চুরি করতে এলাম, আমি তো অপরাধী, আপনার কাছে আমি ধরা পড়ে গেলাম, কিন্তু আমার মধ্যে যে কি হচ্ছে, একটা বিপ্লব সৃষ্টি হচ্ছে আমার মধ্যে, আমি আর স্থির থাকতে পারি না মা, আমি ওয়াদা করছি আর চুরি করব না মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাবেয়া বসরি না রে, তোকে শুধু ছাড়া হবে না, তোকে আমি একটা অফার দিতে চাই। ও মা, কি অফার আমাকে দিবেন? চোরকে আবার কি অফার আপনি আমাকে দিবেন? আল্লাহর ওলির দরবারে কি তওবা করলো, কি খাস বান্দা পরিণত হয়ে গেল। আল্লাহর ওলিদের দরবারে আসলে ঠিক তদ্রুপই মানুষ একটা মানে আপনার কিনা এই সুন্দর তার আদর্শবান মানুষ তৈরি হয়ে যাবে। জোরে বলুন। মা, আমাকে কি অফার দিবেন আপনি আমাকে? তো বলছে যে মা বলছে যে বাবা, তোর তো পরিচয় আমি জানিনি, তোর নাম কি ও তাও আমি জানিনি, তোর নাম ও জিজ্ঞাসা করিনি, তুই আমার কাছে এসে চুরি করতে। কিন্তু না, আল্লাহর ওলিরা সবার কাছে সমান, কারো শত্রু নাই, কারো দুশ্মন নাই, দোস্ত দুশ্মন আল্লাহর ওলিদের কাছে নাই, আল্লাহর ওলিদের কাছে সবাই সমান। জোরে বলুন না। কিন্তু আল্লাহর ওলিদের সেই মহব্বত রাখতে হবে, দরবার সম্বন্ধে মহব্বত রাখুন, ইনশাআল্লাহ তাআলা সবাই আপনাকে ভালোবাসবে, খোদ আল্লাহ ভালোবেসে যাবে। তো আমি তো চোর, তো আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আপনি আমাকে কি অফার দিবেন আপনি? তো বলছে, দেখো তোমার নাম আমি জানি না, তোমার নাম কি? তো বলছে, আমার নাম হলো অমুক। কি করো? আমি তো এই তো চুরি করি, আপনার কাছে ধরা পড়েছি, কিন্তু এমন একটি জায়গায় আমি এসে গেছি, আমি অনেক চুরি করেছি জায়গায়, কিন্তু এমন জায়গায় এসে গেছি, আমি আর আমার জীবনের মতো তওবা করে ফেলেছি, আর জীবনে অন্যায় করব না, ভুল করব না, মা আমাকে বিদায় দাও। বলছে, না, বিদায় আগে তোমার একটা অফার রয়েছে, যে ইরাকের ইয়ামানের দেশের যে কুতুব, সে ইন্তেকাল করেছে, সেই কুতুবীর তার গদি এখনো খালি রয়েছে। সুতরাং আজ আমি রাবিয়া বসরি আমার আল্লাহর তরফ থেকে ইলহাম দিয়ে জানিয়েছে যে ওই কুতুবের ওই স্থানে কুতুব কে হবেন, নির্বাচিত হবেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ, আমার দরবারে একটা চোর এসেছিল, আল্লাহ তাকে আমি পবিত্র করে তওবার নামাজ পড়িয়ে দিয়েছি, আল্লাহ সব দায়িত্ব হেদায়েতের মালিক তো তুমি, আমি তাকে সিলেক্ট করেছি, আল্লাহ কবুল করেছে, যাও তুমি চলে যাও, তুমি ইমানের সেই কুতুব, আজ থেকে তুমি কুতুব হয়ে গেলে, কুতুব হয়ে গেলে। জোরে বলুন না। একটা কুতুব বানিয়ে দিলেন, একটা চোরকে কুতুব বানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দিলেন, আল্লাহর আশেক বান্দা বানিয়ে দিলেন, আল্লাহর ওলি বানিয়ে দিলেন। এই জন্য বলছেন, আমার হুজুর প্রায় বলতেন, বাবা, বগের দলে বক থাকি, হরিণের দলে হরিণ না থাকি, বুঝেছেন? আর আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিরা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, তুই যাই হোক, আমরা এখানে এসেছি উদ্দেশ্যটা একটু মাত্র যেন আমরা আল্লাহর হুকুমতে চলতে পারি, রসুলের আদর্শ মতো জীবন যাপন করতে পারি, কামেল ওলি আল্লাহর জন্য নিয়ে জীবন দিতে পারি, তার হুকুমের উপরে যেন কায়েম থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।